হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আমি একটা লং ভিডিও শুরু করছি। আর হ্যাঁ, ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভালো লাগলে ভালোবাসা দিয়ে যাবে। তো চলো দেখো, আজকে বানাবো আমি এঁচোড়। তো দেখো, এই যে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট আলু ছুলকে নিয়েছি। এগুলো কিন্তু আমি সেদ্ধ করবো না, ঠিক আছে? আমি আমার মতো করে বানাবো, আর অবশ্যই এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবে। তোমরা তো তোমাদের মতো করে বানাও, একটু অন্যরকম করেও বানিয়ে খেয়ে দেখো। তো চলো, এখানে আছে লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে দিলাম কিন্তু আমি এঁচোড়টার উপরে, ঠিক আছে? তো চলো এবার দিয়ে দিচ্ছি একটুখানি টক দই। আমরা যেভাবে ঘরে মাটন বানিয়ে খাই, কত সময় কিন্তু দেখবে মাখিয়ে বানাই। তো হ্যাঁ, দারুণ টেস্টি হয়েছিল, দারুণ, মানে না খেলে বুঝতে পারবে না যে এই এঁচোড়ের তরকারিটা কত টেস্টি হয়েছিল। তো চলো, টক দই দিয়ে দিলাম একটুখানি, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা কিন্তু আমি ভালো মিহি করে বাটিনি, ঠিক আছে? দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিব কিন্তু আমি ধনে গুঁড়ো। তো চলো, দিয়ে এবার কিন্তু দিয়ে দিব স্বাদ মতো নুন। তো নুনটা দিয়ে দিব কিন্তু আমি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু দিয়ে দিব একদম খাঁটি সর্ষের তেল, কেননা এইসব রান্না করলে একটু সর্ষের তেলটাই ভালো লাগে। তো চলো, দিয়ে দিলাম একটু বেশি করে সর্ষের তেল, দিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু আমি এটা মাখিয়ে নিব। এই যে দেখো, সুন্দর করে এইভাবে মাখিয়ে আমি কিন্তু এটাকে 10 মিনিট রেখে দিব, ঠিক আছে? তো চলো, এই যে সুন্দর করে দেখো, এই যে মাখিয়ে নিয়েছি, নিয়ে 10 মিনিট রেখে দিব। তো চলো, 10 মিনিট পর চলে এসেছি আমি। এই দেখো, কড়াইও বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেখো, বেশি দেইনি, কারণ আমি ওটাতে দিয়েছিলাম। তো চলো, এটাতে আমি সাদা জিরে আর গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম। আদাজ কিন্তু আর কিচ্ছু দিব না, ঠিক আছে? তো চলো, এটা পোড়া হয়ে গেছে, এবার কিন্তু আমি সেই মাখিয়ে রাখা এঁচোড়টা দিয়ে দিব। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু ঘরে বানিয়ে দেখবে। আর কেমন হয়েছে ভিডিওটা শেষ অবধি দেখে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট জানিয়ে যাবে। তো চলো, এবার মাখিয়ে রাখা সেই এঁচোড়টা ঢেলে দিলাম, দিয়ে আঁচ কমিয়ে আস্তে আস্তে করে ঢেকে ঢেকে আমি এটা সুন্দর করে কষিয়ে নিব। তো চলো, এটা নাড়াচাড়া করে 10 মিনিটের মতন ঢেকে দিব আমি। তো চলো, তো 10 মিনিট পরে চলে এসেছি, দেখো কি সুন্দর হয়েছে, দেখো দারুণ মজে গেছে, কিন্তু এটা আরও মজবে। আর কালারটা কি এসেছে দেখেছো? কালারটা দেখলেই মনে হয় বাহ, দারুণ দারুণ। তো চলো, এটা কার কীরকম ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর বানিয়ে খেয়ে দেখবে, ঠিক আছে? যেহেতু এখন সিজন। তো দেখো, সুন্দর করে আস্তে আস্তে করে আমি এইভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। আর এই দেখো, যেহেতু লেগে লেগে যাচ্ছে, এবার কিন্তু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এটাতে কিন্তু আমি একদম জল টল কিচ্ছু ঝোল টোল দিব না, ঠিক আছে? তো চলো, আমার এঁচোড়ের তরকারিটা কীরকম লাগলো, কার কার ভালো লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে ভালোবাসা দিয়ে যাবে। তো চলো, এটা এবার আমি আরেকটু শুকিয়ে কষিয়ে নেব। তো এই যে দেখো, জল শুকিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আমার কিন্তু এঁচোড়ের তরকারি রেডি। আর খেতে কিন্তু ভীষণ হয়েছিল, বারবার বলছি। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর একটু করে খেয়ে দেখবে, ঠিক আছে? তো আর ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবে। তো চলো, টাটা, বাই বাই, আজকে আসা।